আলু ক্ষেতের মাঝখান দিয়ে এখন আমি যাচ্ছি নদীর পারে, নরসুন্দা নদীর পারে। ওরে বাবা কি ঠান্ডা, ওরে আল্লাহ রে। এটা হচ্ছে আমার শ্বশুরের জমি, এটা হচ্ছে আমার বাপের জমি। মাঝখান দিয়ে আমি যাইতেছি। ওই যে দেখেন পেঁয়াজ ক্ষেত, ওটা কাজ করতেছে পেঁয়াজের জমিতে। এই হচ্ছে নরসুন্দা নদী, পানি নদীটা মরা বললেই চলে। ওই যে জার্মানি কচুরিপানা, ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়ায় আছে, ওই তালগুলা গাছগুলো আমাদের। এই যে তাল গাছগুলো এটাও আমাদের। আমাদের এই জমিটা বেদখল হয়ে গেছে। যাই হোক, এইসব না বলাই ভালো। আচ্ছা আসো আসো আসো, তোমার পিছন পিছন হাঁটো কেন, সামনে আসো। আমি এখনো উঠে যাইতেছি। রে বাবা, নদীর পাড়ে যাওয়া সম্ভব নাই ঠান্ডার মধ্যে। সারাদিন সূর্যি মামা দেখা পাওয়া যায় নাই। আরে তোরা আয় পারিয়া। এই যে দেখেন, ঢাকাতে আমরা থানকুনি পাতা কিনে খাই। এই যে দেখেন রাস্তার মধ্যে থানকুনি পাতা কেমনে হয়ে আছে, যেটা গ্রামে বলে দুলমানিক। এটা হচ্ছে লাল আলুর জমি, এটা হচ্ছে ডায়মন্ডের জমি, সাদা আলু বড়টা। এই যে মসজিদের পাশে মেহাগুনি বাগানটা, এটা হচ্ছে আমার বাপের, এটা হচ্ছে আমার চাচা, এখানে সোজা হচ্ছে আমার শ্বশুরের, মানে আয়সার দাদার। এটা হচ্ছে আমাদের বাড়ির পৈতৃক পুকুরের বেহাল দশা। এই যে এই গাছটা আমাদের, এই শিমুল গাছটা হচ্ছে আমাদের, এই জাম গাছটা হচ্ছে আমার জামাই লাগাইছিল। এই জমিতে আমি ধান করছিলাম, ওই ধানগুলাই বিক্রি করতে আসছি। এই যে আমি নদীর পাড় থেকে আমাদের বাড়ির সামনে আবার চলে আসছি। ওই যে আমার জামাইয়ের ঘর, ওই টিনের ঘরের ভিতর দিয়ে ঢুকলে সামনে ভিতরে গেলে আমাদের ঘর। এটা হচ্ছে আমাদের বাড়ি। এখন আমি যাব বাড়ির পশ্চিমে। আপাতত এখান থেকে আল্লাহ হাফেজ।